প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। প্রভু যুবক যুবতীদেরকে তিনি খুবই ভালোবাসেন। বাইবেলে জোসেফ বলে একটা ক্যারেক্টার আছে। জোসেফকে প্রভু একটা দর্শন দিয়েছিলেন, একটা স্বপ্ন দিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্নটা যখন নিজের পরিবারের কাছে তিনি বলেছিলেন, তখন তারা সেই স্বপ্নটাকে খুব উপহাস করেছিল। কারণ প্রভু তাকে দর্শন দিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন তিনি একদিন রাজা হবে। সেই জন্যই তার পরিবার লোক তাকে খুব উপহাস করেছিল। সেই স্বপ্নের জন্য জোসেফকে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাকে তার দাদারা বিক্রি করে দিয়েছিল মিসর দেশের কাছে, এবং মিসর দেশে গিয়েও তার নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তো জীবনে অনেক বছর অনেক রকমের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জোসেফকে যেতে হয়েছে। কিসের জন্য জানেন? প্রভু যখন তাকে একটা স্বপ্ন দিয়েছিল, ওই স্বপ্নটা পূর্ণ করার জন্য জোসেফকে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। কিন্তু বাইবেলে যদি আমরা দেখি, জোসেফ কোথাও ঈশ্বরের বিরুদ্ধে একটাও কথা বলেনি। তাকে তার দাদারা উপহাস করেছিল, বিক্রি করে দিয়েছিল, এবং একটা দাসত্ব রূপে বিদেশিতে তাকে থাকতে হয়েছিল, এবং তাকে একটা ভুল অভিযোগ দিয়ে গ্রেপ্তার করে জেলে ভরা হয়েছিল। সব কিছুতেও জোসেফ কি করে সব পরিস্থিতিকে অতিক্রম করে একটা যুবক ছেলে লাইফটাকে কি করে সব পরীক্ষাগুলোকে তিনি প্রলোভনকে তিনি জয় করতে পেরেছেন। তো বাইবেলে আর আদি পুস্তকাতিয়ায় আর 39 39 21 পদ, সেখানে জোসেফ আছেন জেইলে। এরকম বাইবেলে লেখা আছে, জোসেফ সেখানে বন্দী হয়ে রইলেন, কিন্তু প্রভু পরমেশ্বর জোসেফের সহায় ছিলেন। একটা বিষয় জোসেফের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বাইবেলে লেখা আছে তিনি জেইলে আছেন, তাকে দাসত্ব রূপে জীবনযাপন করতে হচ্ছে, তার দাদারা তাকে ঘৃণা করেছে, সবই তার সব খারাপের পরিস্থিতির মাঝে বাইবেলে লেখা আছে জোসেফের সঙ্গে প্রভু ছিলেন। জোসেফের সঙ্গে তার বাবারা ছিল না, জোসেফের সঙ্গে তার দাদারা ছিল না, জোসেফের সঙ্গে তার পরিবার লোক ছিল না, জোসেফের সঙ্গে প্রভু ছিলেন। সুপ্রিয়, কত বড় একটা সুন্দর বাক্য। আপনি জানেন জোসেফ কোন কোন জিনিসটাকে অতিক্রম করেছেন। এমনকি একদিন তাকে একটা রাজার স্ত্রী এসে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে বলেছিল। সেই মুহূর্তেও নিজের জীবনটাকে রক্ষা করার জন্য তিনি তার কাছে থেকে পালিয়ে গিয়েছিলেন। কেন জানেন? প্রভু তাকে স্বপ্ন দিয়েছিল, ওই স্বপ্ন একদিন প্রভু পূর্ণ করবে তার জন্য। আর জোসেফ নিজের জীবনটাকে ঈশ্বরের কাছে তিনি সম্পূর্ণ সমর্পণ করেছিলেন। সুপ্রিয়, আজকে তোমাদের মতো অনেকজন জোসেফ আছো। প্রভু তোমাদের লাইফটাকে উজ্জ্বল করার চেষ্টা করছেন, কিন্তু তুমি প্রলোভনে দাঁড়াতে পারছো না নাকি? কিন্তু আজ জোসেফের লাইফটাকে একটু তুমি দেখো। জোসেফ প্রত্যেকটা পরিস্থিতিকে প্রভুকে ত্যাগ করেনি। পরিবার লোক ত্যাগ করেছে, কিন্তু প্রভু ত্যাগ করেনি। তার জন্য বাইবেলে লেখা আছে প্রভু তার সহায় ছিলেন। আজকে প্রভু তোমার সহায় হতে চাইছেন। প্রভু তোমার লাইফটাকে উজ্জ্বল করতে চাইছে। প্রভু তোমার লাইফের ভবিষ্যৎকে আলো করতে চাইছে। প্রভু সাহায্য করতে চাইছে। তো প্রভুর জন্য নিজের লাইফকে সমর্পণ করব। জোসেফ একদিন রাজা হয়েছিলেন, জোসেফের লাইফে প্রভুর দর্শন পূর্ণ হয়েছে। তাই তোমাদের লাইফে প্রভু যে স্বপ্ন দেন, সে স্বপ্ন তিনি পূর্ণ করবেন। তো আজকে এই বাক্য দিয়ে প্রভু তোমাদের লাইফকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।